ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল হাসনাবাদ রামকৃষ্ণপল্লীর বাসিন্দা পরিযায়ী শ্রমিক দেবানন্দ সানার। গতকাল কফিনবন্দি দেহ বাড়িতে ফেরার পর শুধু পরিবার নয়, গোটা এলাকায় শোকস্তব্ধ হয়ে পড়ে। এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর শনিবার রাতে মৃত দেবানন্দ সানার বাড়িতে পৌঁছন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। তিনি মৃতের মা ও দিদির সঙ্গে কথা বলেন, পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং এই দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি গোটা ঘটনার সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন বলেও প্রতিশ্রুতি দেন বিধায়ক। পরিবারের অভিযোগ, দেবানন্দ সানাকে প্রথমে গোয়ার পুলিশ আটক করে নিয়ে যায়। পরে গোয়ার একটি হাসপাতাল থেকে পরিবারকে ফোন করে জানানো হয় পুলিশ তাকে সেখানে ভর্তি করেছে, কিন্তু তার দুদিন পর সেই হাসপাতাল থেকেই আবার ফোন করে জানানো হয় দেবানন্দ সানার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মৃত্যুর প্রায় এক সপ্তাহ পরে দেহ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেহ তাদের হাতে তুলে দেওয়া হয়। তবে কেন পুলিশ তাকে আটক করেছিল এবং ঠিক কিভাবে তার মৃত্যু হলো, এই প্রশ্নের এখনো কোনো স্পষ্ট উত্তর মেলেনি। পুরো ঘটনায় রহস্যে ঘেরা বলে দাবি পরিবারের। বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির আশ্বাসে কিছুটা ভরসা পেলেও ন্যায় বিচারের দাবিতে পরিবারের একটাই প্রশ্ন, পরিযায়ী শ্রমিক দেবানন্দ সানার মৃত্যুর প্রকৃত সত্য কবে সামনে আসবে। একটা মেয়ে আর একটা ছেলে, ছেলেটা ছোট ছিল। আচ্ছা আচ্ছা। আর কেউ না। ওখানে বাড়ির লোকজন গেছে তো? কিছু সাহায্য লাগবে আপনারা জানাবেন। সুনীলবাবু তো এলাকার মানুষ, উনি আছেন, উনি আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি অবশ্যই পৌরসভার বাকি সবাইকে বলে দেবো। অনেক বছরই কাজ করে না। এমএলএ এসেছে, বিধায়ক ওনারা এসেছে, পুলিশ প্রশাসন ওনারা এসেছে, সাহায্য করেছে। আচ্ছা, আর্থিক সাহায্য করেছে? হ্যাঁ। বিধায়ক আপনাকে কি দিলেন? সাহায্য করলেন, আমাকে টাকা দিলেন। আচ্ছা, মানে বলছি ছেলে কিভাবে মারা গেল? মানে আমরা বলতে পারবো না, ভালো ছেলে নিয়ে গেছে, আমার মনে হচ্ছে পুলিশই পিটিয়ে মেরেছে, মেরে ওকে দিয়েছে ওখানে। মানে এরকম কিছু আমরা শুনলাম যে স্যালাইন টানতে পারেনি, এমন ভাবে ওখানে নিয়ে গেছে। কেন মারলো পুলিশে? সেটাই তো বুঝতে পারছি না, কেন মারলো? কোনো দোষ পায়নি কিছু না, যে তার কিছু কাছে কিছু পেয়েছে বা কোনো কিছু করছিল, সেসব আমরা কিছু জানতে পারিনি। আমার খবর হয়তো মেরেছে কি হিসাবে? শ্রমিকদের বাঙালি বলে আমার পুলিশই মেরেছে, নাহলে আমার ভালো ছেলে তো মরার কোনো কথাই না। ওখানে কি গন্ডগোল হয়েছিল শুনে? না, ওখানে গন্ডগোল হয়নি, তবে এইসব নিয়ে হচ্ছে, চারিদিকে গন্ডগোল হচ্ছে। এবার বাঙালি বলে মেরেছে নিয়ে, সেটা ওনার পরিবারের কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি। 26 তারিখ স্থানীয় একটা গন্ডগোল হয়, পুলিশ ওনাকে ধরে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে এবং গোয়াতে একজন বাংলার সেন্টারিং করতে যাওয়া পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালেই তার মৃত্যু হয়। বাড়ির লোকের কাছে খবর আসার পর তারা অসহায়তার বার্তা দেন। প্রশাসনের সহযোগিতায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সহযোগিতায় তার মৃতদেহ সৎকারের জন্য ফ্লাইটে করে নিয়ে আসা হয়। প্রথমে দমদম, সেখান থেকে আমার হাসনাবাদে ওনার বাড়িতে 14 নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় নেতৃত্ব সাহায্য করে এবং পুলিশ প্রশাসন সাহায্য করে। পরবর্তীকালে তার দেহ দাহ করার জন্য এখন নিমতলাতে নিয়ে যাওয়া হয়েছে। বাংলা বিরোধীরা বাঙালিদের উপর, পরিযায়ীদের উপর যে অত্যাচার করছেন, যার জন্য আমরা বারবার সরব হয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন। আমরা সেটাই আবার বাংলার মানুষকে বলতে চাই, এটা ভারতবর্ষ, সকলের সমান অধিকার, সার্বভৌম রাষ্ট্র। একটা বাঙালি বলে, বাংলা ভাষী বলে, বাংলা ভাষার বিদ্বেষীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। কাদের মারে, মানে এরকম ঘটনা ঘটে? স্থানীয় মানুষজনের, যারা ওখানে কাজ করতো, সেখানকার স্থানীয় লোকাল লোকজন তার উপর মারধর করে। তারপরে কোথায় মারে? সেখান থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করে, পুনরায় থানাতে তার উপর আবার অকথ্য নির্যাতন করে পুলিশ। সেখান থেকে পুলিশ তাকে লোকাল হাসপাতালে ভর্তি করার পরেই তার মৃত্যু ঘটে। পুলিশের হেফাজতে থাকাকালীন তার মৃত্যু ঘটেছে। সেটা সঠিকভাবে আমরা প্রশাসনকে জানিয়েছি। ওখানকার স্থানীয় পুলিশ এবং পোস্টমর্টমের মাধ্যমে তদন্ত করে জিনিসটা আরো সঠিকভাবে তথ্যটা আমাদের কাছে নিতে, এবং এই বিষয়ে আমি আমাদের প্রশাসন সাহায্য করছি এবং তারা বলেছে আরো দৃঢ়ভাবে আলোকপাত করবে।